বিদ্যুৎ এবং সিএনজি পাশাপাশি পিএনজি এছাড়াও পানীয় জল সহ আরো বেশ কিছু বিষয়ে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এবং গ্রাহকদের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে এবার সরব হয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। ওরিয়েন্ট চৌমুহনীতে গণ অবস্থান পালন করেছেন তারা। অবশ্য এই কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সঙ্গে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, এছাড়াও প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। গোটা বিষয় নিয়ে কি রয়েছে জিতেন চৌধুরীর বক্তব্য শুনুন। সবকিছু নিখুঁতভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা তার মতামত বা তার ওপিনিয়ন বা তার যে কমেন্ট দিতে পারে তা নয়, কিন্তু তারপরও যে এই মুহূর্তে মোটামুটি ভাবে কি রাজনীতি, কি শিল্প, কি বিজ্ঞান, কি প্রযুক্তি সমস্ত ক্ষেত্রেতে এটা দ্রুত এরকম কিছু মতামত, এরকম কিছু যে অ্যানালিসিস বিশ্লেষণ দেয়। আমার একটু কৌতুক ছিল, এটা সবটা আমি বুঝি তা নয়, যে তারপরও এই মুহূর্তে সারা দেশের মধ্যে এই যে বিদ্যুৎ বেসরকারীকরণের জন্য যে উদ্যোগ, তার এই সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলে। আমি জিজ্ঞেস করছিলাম যে ভারতবর্ষে যে কটা রাজ্যে এই যে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ শুরু হয়েছে, উত্তর দিচ্ছে, ইন্টেলিজেন্ট আনসার দিচ্ছে 2023 সাল থেকে শুরু হয়েছিল। আমাদের দেশে প্রায় 30 কোটি ভোক্তা, কনজিউমার, তার মধ্যে যে প্রায় 25 কোটি এই কনজিউমার গ্রাহকদের তাদের এই স্মার্ট মিটার তাদের বাড়িতে বা তাদের প্রতিষ্ঠানে লাগানো হবে। কিন্তু 23 সাল গেছে, 24 সাল গেছে, 25 সালের মাঝামাঝি হয়ে গেছে, এখন অব্দি সারা দেশে এমনকি ভারতীয় জনতা পার্টি। আপনারা শুনলেন জিতেন চৌধুরীর বক্তব্য। মূলত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আজকে তারা গণ অবস্থান সংঘটিত করেছে এবং সঙ্গে আজ উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে সহ বাম অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও ঘুরে দাঁড়ানোর প্রয়াস যে তারা এবার জারি রেখেছে সেই কথা কিংবা সেই আলোচনায় হচ্ছে এবার রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।